মনের ভিতরে কষ্ট মর্মাহত যে আমাদের বাচ্চারা, আমাদের আত্মীয় স্বজনের বাচ্চারা এখানে পড়াশোনা করে। কালের পরিক্রমায় আমরা অনেক কিছুই দেখলাম, পরিবর্তন হয়েছে না। পুরান ঢাকার জেলখানা আব্দুল্লাহপুরে ফাঁকা জায়গায় গিয়েছে, তেজগাঁও এয়ারপোর্ট স্থানান্তর হয়ে উত্তরায় আসলো। কালের পরিক্রমায় কি হয়েছে, লাস্ট 10 ইয়ার্সে আমরা যেটা দেখেছি, মিরপুরের পিছন সাইড কিংবা উত্তরের পিছন সাইড একটা ভিড় ছিল, ইউনিয়ন ছিল। কিন্তু এখানে যারা অথরিটি আছে, রাজুক বলে যারাই আছে, ক্রীড়ায়ন কর্তৃপক্ষ, এরা এইভাবে একের পর এক অনুমোদন দিয়ে গিয়েছে। স্কুল কলেজ, বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়েছে, প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেন নামতেছে, প্রশিক্ষণ বিমান রয়ে গেছে। একটা ঘটনা ঘটে তখনই আমরা আবেগ আপ্লুত হই। অনেক আপনারা মিডিয়ার ভাইয়ারা অনেক নিউজ করেন, যেটা নিমতলায় হয়েছে, আরো অনেক এক্সাম্পল এরকম দেওয়া যাবে। আসলে পরবর্তীতে আমরা সব ভুলে যাই, পদক্ষেপের কেউ না। আমরা এরা আগে পরেও দেখেছি, এক সরকার উদ্যোগ নিয়েছিল আড়িয়াল বিলে এয়ারপোর্ট করবে, হয়তো ভালো চিন্তা করেছিল যে এখন এরকম যুগের চাহিদাই, চারিদিকে ভবন হয়েছে, বিল্ডিং হয়েছে, এয়ারপোর্টকে রিপ্লেস করা দরকার, সরানো দরকার। তো প্রতিনিয়ত এখানে এয়ারপোর্টে প্লেন নামতেছে। সবচেয়ে দুর্ভাগ্য যে প্রশিক্ষণ বিমান ভালো দক্ষ পাইলট হওয়ার পরেও যেখানে দুর্ঘটনা ঘটতেছে, প্রশিক্ষণ বিমান এরকম একটা জনবহুল এলাকায় মুভ করানো, ট্রেনিং দেওয়া, এইটা মনে হয় এখন সময়ের দাবি, জনগণের দাবি। যে একটা ফাঁকা জায়গা, অনেক বিল, অনেক খালি জায়গা আছে, অনেক ধনীরা, বড় ব্যবসায়ী, মন্ত্রী, আমরা দেখেছি বড় বড় বাংলো বাড়ি করেছেন মানিকগঞ্জে, গাজীপুরে, মাওয়া রুটে, হাজার হাজারের দিকে খালি জমি আছে, কিন্তু এইসব চিন্তা কেউ করেনি। স্কুলটা যেভাবে দায়ী, আমার স্কুলকে যারা অনুমতি দিয়েছে, তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, রাজুক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সবাই এই দায় ভাই এড়াতে পারে না। এতগুলো প্রাণ যাওয়ার পরে আমরা এরকম কিছুদিন মিডিয়ায় দেখবো, একসময় সবাই ভুলে যাবো, কিন্তু কেউ আর উদ্যোগ নিবে না। এর যেটা ভালো প্রতিকার দরকার। একজন প্রশিক্ষণ নেওয়ার জন্য যখন কাজ শুরু করে, সে দুর্ঘটনা আরো বেশি ঘটাবে। এই যে লোকটা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি, উনি শেষ পর্যায়ে চলে আসছিল, কিন্তু দুর্ঘটনা ঘটেই গেল। এজন্য যেহেতু স্থাপনা এখানে হয়ে গিয়েছে, সরকার এগুলো সরাতে পারবে না, হয়তোবা ফাঁকা জায়গায় এখন এই প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, এটা সময় লাগবে। আমরা হয়তো এক সময় ভুলে যাব। এই 18 কোটি মানুষের একটা কথা ওই দিন এক প্রফেসর বলে গিয়েছেন মিডিয়ায়, আমরা সবাই দেখেছি, যে সামর্থ্য থাকলে কেউ মনে হয় এই দেশে আর থাকবে না, ন্যূনতম সিকিউরিটি নেই, শুধু আমরা স্থাপনা করেই যাচ্ছি, কিন্তু নাগরিক সুবিধা সেটা আমরা পাচ্ছি না। আবার নাগরিক হিসেবে আমাদের কনসিয়াসনেসটা দরকার। আমরা নাগরিকদের কিন্তু দায়বদ্ধতা আছে। অনেক ক্যাম্পাস কিন্তু ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠান করেছে, এরকম ঘিঞ্জি এলাকায় করেনি। তো সবকিছু মিলে সরকারের কাছে একটাই দাবি, 18 কোটি মানুষের মনে এটাই দাবি, যে রিস্কি যে জিনিসগুলো আছে এগুলোকে চিন্তা করে এই প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণের ব্যবস্থা ফাঁকা জায়গায় স্থাপনা করে করা যায় কি, তার নাহলে আবারও সেই নিমতলার মতো ট্র্যাজেডি ঘটবে। একইভাবে সেই কেমিক্যালের দোকান রয়ে গেছে, এখানেও হয়তো একইভাবে সেই স্কুল আরো 10টা হবে, আরো বিমানের ফ্লাইট বাড়বে, আবার আর একটা দুর্ঘটনা অপেক্ষা আমাদের থাকতে হবে। এটাই আমার মনে হয়। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি হাদিউর রহমান দীপু, ব্যবসায়ী, মিরপুর। আমার দুটা ভাতিজা, স্বাস্থ্যবাস ছেলে এখানে পড়াশোনা করে। দুর্ভাগ্য, মানে ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে ওরা পড়ে।